আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি নিসম্যান পার্টনার নিয়ে কথা বলবো। নিসম্যান পার্টনার আগামী 20, 21, 22 এই 3 দিন ডেলিগেট হবে। নিসম্যান পার্টনারে আগামী 20, 21, 22 মার্চ ডেলিগেট হবে। মূলত এখানে ইলেকট্রিশিয়ান নেবে, ইলেকট্রিশিয়ান এবং ইনস্ট্রুমেন্টাল এই দুইটা পজিশন। ইলেকট্রিশিয়ান নেবে তো হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান না, শুধুমাত্র হাউস ওয়ারিং নেবে। বাংলাদেশের লোকাল অভিজ্ঞতা থাকলে হবে, বিদেশ ফেরত হইলে ভালো। এটা বেসিক 1100 থেকে 1300। দেন আসি লিডম্যান ফোরম্যানের জন্য। লিডম্যান ফোরম্যানের বেসিক আপনার লিডম্যানের বেসিক হলো 1500 থেকে 1700, ফোরম্যানের বেসিক 1700 থেকে 2000। অবশ্যই আপনার গালফের অভিজ্ঞতা থাকতে হবে, বিদেশ ফেরত হইতে হবে। লিডম্যান ফোরম্যানের জন্য, সুপারভাইজারের জন্য অবশ্যই আপনার বিদেশ ফেরত হইতে হবে। আপনার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে অথবা বিএসসি সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, ডিপ্লোমা অথবা বিএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে। ধরেন আপনি লিডম্যান হিসেবে কাজ করছেন বাইরে, সেই সার্টিফিকেট লাগবে। অথবা আপনি সুপারভাইজার হিসেবে কাজ করছেন বা ফোরম্যান হিসেবে কাজ করছেন, এগুলো সার্টিফিকেট ছাড়া কিন্তু লিডম্যান, ফোরম্যান, সুপারভাইজার আপনি যেতে পারবেন না। ঠিক আছে। আর টেকনিক্যাল ট্রেডে যারা যাবেন, আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই, কাজ জানলেই হবে। অর্থাৎ আপনি যদি ইলেকট্রিশিয়ান মূলত হাউস ওয়ারিংয়ের কাজ জানেন তাহলে যেতে পারবেন। এটার জন্য আপনার কোনো প্রকার সার্টিফিকেটের প্রয়োজন নাই। বাইরে আপনাকে আর ইনস্ট্রুমেন্টাল টেকনিশিয়ানও নেবে, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান নেবে। এটা বাংলাদেশের যাদের লোকাল অভিজ্ঞতা আছে তারাও যেতে পারবেন। আর ইনস্ট্রুমেন্টাল টেকনিশিয়ান নেবে আপনার লিডম্যান, ফোরম্যান, সুপারভাইজার এগুলোও নেবে, সেম একই পোস্ট। বাট আবার বললাম, ডিপ্লোমা সার্টিফিকেট অথবা বিএস সার্টিফিকেট লাগবে। আর সাথে সাথে আপনার গালফের অভিজ্ঞতা লাগবে, বিদেশ ফেরত হইতে হবে, লোকাল অভিজ্ঞতা হবে না। লোকাল অভিজ্ঞতা দিয়ে আপনি শুধুমাত্র টেকনিশিয়ানে যেতে পারবেন, লিডম্যান, ফোরম্যান, সুপারভাইজার এগুলো হবে না ভাই। ঠিক আছে। আর মেহরবানি করে অযথা কল না দিয়ে সরাসরি আপনি আসবেন, এসে পাসপোর্ট সাবমিট করলে আমি আপনাদের ডেলিগেট করাই দেবো। অযথা কল দেওয়ার দরকার নেই, সরাসরি আমাদের খুব সহজ ভাষায় অফিসে অ্যাড্রেস দেওয়া আছে, আপনি সরাসরি অফিসে আসবেন। অফিসে আসলে আমি আপনাদের ইন্টারভিউ করাই দেবো। যারা ইতিমধ্যে এখনও পাসপোর্ট সাবমিট করেন নাই তারা 20 তারিখ না এসে 21 তারিখে আসেন, 21, 22 তারিখে আসেন। কারণ এখানে অনেক এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গেছে, তো প্রথম দিন এসে আসলে ইন্টারভিউ করানো অনেক কঠিন। আমি বলবো আপনারা 20 তারিখ না এসে 21, 22 তারিখে আসেন। ঠিক আছে। যারা ইতিমধ্যে পাসপোর্ট সাবমিট করছেন তাদের জন্য না, যারা নতুন আসবেন তারা 20, 21 আপনার 20 তারিখ না এসে 21 তারিখে অথবা 22 তারিখে আসেন। 21 তারিখে আসেন, 22 তারিখে দেরি হয়ে যায়, কারণ অনেক এঙ্গেজমেন্ট হয়। ঠিক আছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার ওই দিন অনেক ক্ষেত্রে ইন্টারভিউ অনেক সময় একদিন পর হইতে পারে আপনার। ঠিক আছে, এটা মাথায় রেখে আসতে হবে। আপনাকে খাটতে হবে ভাই, যে ভাই আইসে অস্থির হয়ে যাবেন বা ইন্টারভিউ করতে পারলাম না, অনেক লোক হাজির হয়। সেক্ষেত্রে আপনার ধৈর্য থাকতে হবে ভাই, ধৈর্য ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।